আসো। যাও কাজ করো। প্রত্যেক দিনে হিন্দুর মুখটা দেখতে ভাল লাগে না, শালা হিন্দু। আজকে খাবারে কি রান্না করব? আরে আজকে ভাত রান্না করে দাও, চিকেন রান্না করে দাও, যাও। A few moments later. খাবো, তুমি এখানে নিয়ে আসো না খাবার। প্রত্যেক দিনে হিন্দুর মুখটা দেখতে ভালো লাগে না। খাবারটা মজাই ছিল। এবার আমি আমার জুসটা খাই। যাও ঘরটার মুছতে থাকো। গিয়ে দেখে আসি তো। এটা তুমি কি করলা? সরি করে হয়ে গেছে ঘর মুছার জন্য, প্লিজ মাফ করে দেন। আমার ফেভারিট বিরাট কোহলির সাইনওয়ালা ব্যাট ছিল, এটা তুই কি করলি? হিন্দুর বাচ্চা, তোকে তো আজকে আমি লাইন দেখাবো। হিন্দুর বাচ্চা, প্রত্যেকদিন মুখ দেখতে হয় না আমার। তোর পুরো মুখটা আমি রান্নায় দিব। হিন্দুর বাচ্চা, বলিস সাবধানে কাজ করতে না। তুই বাইর হ। তুমি ওর সাথে খারাপ ব্যবহার কেন করতেছো? হ্যাঁ, ঝাড়ু দেন বসে বসে, আর বসে বসে পেঁয়াজ টেয়াজ কাটতে থাকেন ওই বাসার লোক। একে আমি লাইন দেখাচ্ছি, এ আমার বাসার মানুষ, আপনি কি করবেন? একে তো আজকে আমি লাইন দেখাচ্ছি। হিন্দুর বাচ্চা, হিন্দু। তোকে কালকে থেকে তুই আর আসবি না, আসবি না। তোর টাকা তো আমি বুঝাবো। তুই আগে আমার ব্যাটের আগে জরিমানা দিবি। তুই আগে আমার ব্যাটের জরিমানা দিবি। তুই আগে আমার ব্যাটের জরিমানা দিবি। ব্যাটের দাম জানাস কত? তুই দাম জানাস কত? স্যার আমার কাছে টাকাটা এখন তো শেষ হয় নাই, পুরা মাস। তোর বেতনও তো ক্যান্সেল, তোর বেতন থেকে এবার আমি কাটবো। ব্যাটের দাম ব্যাটের দাম আমি ভুলে গেছি, কিন্তু যতই হবে এটা আমার বাবা গিফট করছে, এটা আমাকে বলে নাই। কিন্তু এই ব্যাটের দাম আমি আমার বাবা থেকে জিজ্ঞেস করেই বলবো। তুই যা এখান থেকে, এখন কাজ কর গিয়ে। তোর 2 মাসের বেতন ক্যান্সেল। হিন্দুর বাচ্চা, এই ব্যাটটার আমি কেমনে বলবো কি এটা আমাকে গিফট দিছে আমার বাবা। আর বাবাও তো এখন বিদেশে। এখন আমি ফোন করবো, আর কি হবে একটা আইডিয়া আসছে। বাড়ায় দাঁড়ায় বলি, ব্যাটের দাম কতই হবে? হাইস্ট হলে 1000, একে বলবো 2000। এ শোন এখানে আয়। এই ব্যাটের দাম হচ্ছে 2000 টাকা। তোর 1 মাসের বেতন হচ্ছে 2500 টাকা, আর 500 টাকা তুই পাবি এ মাসের শেষে। ব্যাট ভাঙছে আবার কেন? গরিব মানে হিন্দু মানে আমাকে মারবে? হিন্দু মুসলমান তো সবাই এক। তো আমার ব্যাট ভাঙছে দিতে তো আমাকে আবার বুঝাইতে আসো? তুই আমাকে শিক্ষা দিবি মূর্খর বাচ্চা।
দুঃখর বাচ্চা, তোকে আজকে আমি লাইন দেখাই ছাড়বো। তো তোকে কি বললাম, 2000 টাকা দিবি নাকি মেরে ফেলবো? আমার মা অনেক অসুস্থ, আমার ওষুধ কিনতে হবে, প্লিজ ছেড়ে দে। এই তো প্রত্যেকটা গরিবের একই বাহানা, মা অসুস্থ, বাবা অসুস্থ, আমার এই অসুস্থ, আমার ওই অসুস্থ। তোকে এভাবে করে হবে না। তোকে আমি এখন 2000 টাকা কাটবোই, মানে কাটবো, আমি আর কিছু জানি না। তুই এখান থেকে বের হ, এখান থেকে বের হ। হুদায় মুডটা নষ্ট করে দেয়। The next day, তারপরে তো মজাই আলাদা। তুই আমার বাসায় পারমিশন দ্বারা ঢুকার সাহস কে দিল তোকে? আপনি ছিলেন না, আমি অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছিলাম, তারপর আমার ভিতরে ঢুকে গেছি। ঢুকবি কেন? পারলে তুই বাইরে দাঁড়াবি, তুই ভিতরে ঢুকবি কেন? এত বড় সাহস! তুই, আমি হিন্দু মানে তুই আমাকে অত্যাচার করবি? হাত নিচে নামা। বাবা রে, আমি গরিব বললে তুমি আমার উপর অত্যাচার করছো। শালা শুনো তো দেখি বেশি বাইরে গেছে। হাই এখানে আয়, তুই আজকে এখানে আয়। আজকে হবে তো। আমার উপরে হাত তুলে বেহশালা এই অ্যাক্টিংটা ওইবারও করছিল। এর আগেও বেহসে নাটক করছিল, এবারও মনে হয় নাটকই করতেছে। উঠাই দেখি, এত বড় সাহস আমার দিবে। কি লাগাইছে? একটা থাপ্পড় লাগাইছি। আরে এ উঠ না, দৌড় এসব পুতুল ফুতুল। अरे उठना है। हेलो ए, अरे तो उठते से ना, लाइन देखी तो चलते से नहीं। না, এটা আমি কি করে ফেলছি?